নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ঘাসফুলে ফিরে এসে প্রথম থেকেই কোণঠাসা সাজছিলেন অর্জুন সিং। সোমনাথ শ্যামের সঙ্গে তার ঠান্ডা লড়াই বারংবার জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। ওদিকে লোকসভায় টিকিট না পেয়ে ফুল বদলের পর ব্যারাকপুরের বর্তমান স্ট্যাটাস পার্থ বনাম অর্জুন। শিল্প তালুকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থীকে জয়ী করতে নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করছে বিধায়কেরা। পিছিয়ে নেই উচ্চ নেতৃত্ব। নোয়াপাড়ায় শিক্ষক সভায় এসে সরাসরি বিদায়ী সাংসদ অর্জুন সিংকে নিশানা করলেন ব্রাত্য বসু। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন অর্জুন সিং। শুনব। সম্ভবত আগে যিনি ছিলেন তিনি ব্যারাকপুরের বাসিন্দা ছিলেন না, খুব যে নিয়মিত তাকে দেখা যেত তা নয়, মেয়েরাই মূলত সামলাত। তার থেকেও বড় কথা, 2019-এ যখন ভোট হচ্ছে তখন তরমুজ আমাদের এখানে দেখা যাচ্ছে, মানে 4জন এমএলএ আসলে নামেই আমাদের, কিন্তু আমাদের বিরোধিতা করছে। সঙ্গে মুকুল রায়, 2019-এও আপনারা জানেন মুকুল রায় ওই সম্পূর্ণ জলচ্ছক্তিহীন বা কিছু মনে পড়ছে না, তৃণমূল বিজেপি গুলিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়নি। তো এই পুরো ফ্যাক্টরগুলো এবং 4টে এমএলএ আমাদের বিরুদ্ধে। কিন্তু এবার সত্যিকারে কে অর্জুন কে কৃষ্ণকার সারথকে আমি জানি না, কিন্তু এখানে অর্জুনের অবস্থা হয়েছে অর্জুনের ছেলের মতো, মানে অভিমন্যুর মতো, সপ্তরথী ঘিরে ধরেছে। এদিকে জগদ্দল, ওদিকে ভাটপাড়া, ওদিকে বীজপুর, আর এদিকে নোয়াপাড়া। এমএলএরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে কে বেশি ভোটে পার্থভূমিকে লিড দেবে। এখন তো মমতা ব্যানার্জিকে রিজাইন করা উচিত। কি এরকম একটা মূর্খ এডুকেশন মিনিস্টার রেখেছে যিনি সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর করতে চাইছেন। তার মানে ওনার সরকার নেই এখানে, তাই সন্ত্রাস এখানে চলছে। আর সরকার থাকলে সন্ত্রাস চলছে কি করে? পুলিশ উনা, গুন্ডা উনা, আর সন্ত্রাস করছে বিজেপি। প্রশ্ন করা হয়েছিল যে অর্জুন সিং তো 4বারের এমএলএ ছিল, তখন তার বলেননি সন্ত্রাস। ও বলবে না তো, ও নিজে দমদম লোকসভা সৌগত রায়কে জিতিয়ে নে, এটা তো ছেড়ে দিই। এটা তো এর ইতিহাস আছে এখানে, সব বিরোধী থাকলেই এখানে মানুষ ভোট দেয়। প্রাথমিক অঙ্গীকার করেছে যে এবং চ্যালেঞ্জ নিয়েছে যে ব্যারাকপুরকে এবার দুষ্কৃতিরাজ বন্ধ করবে। তো দুষ্কৃতি আছে তাই তো বলছে। 12 বছর ধরে কার সরকার আছে? বিজেপি সরকার আছে কি অর্জুন সিংয়ের সরকার আছে? তাহলে আপনার সরকারের মধ্যে আপনার আন্ডারে দুষ্কৃতি আছে, তার আজকে প্রমাণও একটা হয়েছে। উনার সরকারের উনি মন্ত্রী, উনার এতে চুল্লুট বানাতে গিয়ে একজন মানুষ মারা গেছে, 2জন অসুস্থ হয়ে হসপিটালে আছে। তো এই সন্ত্রাস উনার আমলে, উনার রাজত্বতে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন ব্যারাকপুরে আছে। তাহলে উনার আর মমতা ব্যানার্জি 2জনকে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। আসলে শিক্ষামন্ত্রী যিনি আছেন না, উনি ওই শিক্ষা ডিপার্টমেন্টের একজন মন্ত্রী, যে শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন। আর দায়িত্ব নিয়ে বলতে পারি এই শিক্ষামন্ত্রীও জেলে যাবেন। উনি কত দুর্নীতি করছেন, রাজ্যপাল, গভর্নর উনার জেল যাওয়ার রাস্তা তৈরি করছেন। উনি অপেক্ষা করুন কবে উনার জেলে যাবে। থাকলো অর্জুনের ছেলে অভিমন্যুর কথা, তো আপনি উনি হয়তো ইতিহাস জানেন না। আসলে উনি ইতিহাস পড়েনও না। ইতিহাস যদি জানতেন তাহলে ইতিহাসে বলা আছে কি অভিমন্যু গর্ভ অবস্থাতে যখন ওনার মা ঘুমিয়ে পড়েছিলেন, ওই চক্রবিহু 7 নম্বর যে দরজা ভাঙার উনি শুনতে পারেননি, তো ওনার বাবাই শোনাচ্ছিলেন। তো আমি চক্রবিহু কীভাবে ভাঙতে হয় 2019-এ ভেঙে দেখিয়ে দিয়েছি, এবারও দেখিয়ে দেব। ওয়েট করুন, 4 জুন তো রেজাল্ট আসবে, বুঝতে পারবেন। সুফল মজুমদার, দ্য রিপোর্ট, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।